আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় লেটার এবং অ্যালফাবেট। আজকের এই আলোচনাটি কেন গুরুত্বপূর্ণ সেটা প্রথমে বলে রাখি। কেন তুমি যে কোনো একটা ভাষা শিখতে যাচ্ছ, সেই ভাষার কোন কোন লেটার রয়েছে তুমি জানো না, তাহলে তুমি শিখতে পারবে না। সেই রকম ইংরেজি শিখতে যাচ্ছ কিন্তু এর লেটার অ্যালফাবেট এগুলো তুমি চেনো না, তাহলে কি করতে পারবে না? ইংরেজি শিখতে পারবে না। বিশেষ করে ইংরেজি গ্রামার শিখতে পারবে না। আর গ্রামার শেখার এই আলোচনায় আজ থেকে তোমার পদযাত্রা শুরু হচ্ছে ইনশাআল্লাহ। ৩টি মাস পরে তুমি দেখতে পারবে, নিজে উপলব্ধি করতে পারবে যে অন্যদের চেয়ে তুমি বহুগুণ এগিয়ে গেছো। আর আজকের এই ক্লাসটি করা হচ্ছে নোবেল বই থেকে। নোবেল বইটি কিভাবে পেতে পারো এবং কিভাবে সংগ্রহ করবে এবং বিস্তারিত তথ্যের জন্য তুমি হোয়াটসঅ্যাপে নক দাও, অর্থাৎ ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবে। এবং সেই সাথে নক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি যে নোবেল বইয়ের ১ থেকে ৪৮ নম্বর যে পাতা রয়েছে, এই পাতার তুমি একটা পিডিএফ পেয়ে যাবে। সেখান থেকেও প্রথম অবস্থায় ক্লাসগুলো তুমি করতে পারো। লক্ষ্য করো যে লেটার এবং অ্যালফাবেট এটা অন্তর্ভুক্ত করা হয়েছে গ্রামারের মৌলিক অংশে। যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে সেই অংশের আলোচ্য বিষয় হচ্ছে লেটার এবং অ্যালফাবেট। এরপরে ধীরে ধীরে ওয়ার্ড, পার্সন, সেন্টেন্স আসবে, সেগুলো আমরা পরে আলোচনা করব, অর্থাৎ পরবর্তী ক্লাসগুলোতে। এবার লক্ষ্য করো লেটার অ্যান্ড অ্যালফাবেট। লেটার সম্পর্কে আমরা সাধারণত যেটা জানি যে এ থেকে জেড পর্যন্ত যতগুলো রয়েছে সবগুলোই কি? সবগুলোই হচ্ছে আমাদের অ্যালফাবেট, যারা তোমরা শুধুমাত্র যে চেনো। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো লেটার। তারাই কিন্তু ইংরেজি শেখার যে যাত্রাপথ রয়েছে তুমি অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। তাহলে চলো আমি প্রথম থেকে শুরু করতেছি। লক্ষ্য করো যে লেটার, এই লেটার ওয়ার্ডটি কোথা থেকে এসেছে এই মতে তোমার জানার প্রয়োজন নেই। যে লেটার কোথা থেকে এসেছে এটা জানার প্রয়োজন নেই, তবে জেনে রাখা ভালো। কেন? তুমি হয়তো কাউকে বলতে পারো যে লিটার শব্দটি এসেছে লিটেরা থেকে, যার অর্থ লিখিত চিহ্ন। যার অর্থ কি? লিখিত চিহ্ন। এটা গুরুত্বপূর্ণ। ইংরেজি শেখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ যে লিখিত রূপ যেটা রয়েছে বা লিখিত চিহ্ন যেটি সেটাই কি? সেটাই হচ্ছে লেটার। যে কোনো ভাষার প্রাথমিক স্তর হচ্ছে লেটার বা বর্ণ। যে কোনো ভাষার প্রাথমিক যে স্তর রয়েছে সেটা লেটার বা বর্ণ। কোনো ভাষাকে জানতে হলে, বুঝতে হলে সেই ভাষার লেটার বা বর্ণগুলো অবশ্যই শিখতে হবে। আর যে মূল বিষয়টি সেটা হচ্ছে ইংরেজিতে লেটার বা বর্ণ রয়েছে কয়টি? ২৬টি। এটা অবশ্যই মাথায় রাখবে। আর এই ২৬টি বর্ণের যদি তুমি ধারণা থাকে তোমার মাথায়, তাহলেই তো তুমি শিখতে পারবে ইংরেজিটা। খুব বেশিদিন দূরে নয় যেদিন তুমি নিজেই বলবে না আমি ইংরেজি পারি। জাস্ট কয়েকটি ক্লাস করার পরে এই উপলব্ধি তোমার মধ্যে আসবে। লক্ষ্য করো যে আমরা জানলাম ইংরেজিতে লেটার রয়েছে ২৬টি। তাহলে এই ২৬টি লেটারের কি করতে হবে? উচ্চারণ, বর্ণগুলো কি রকম সেগুলো আমাদেরকে জানতে হবে। লক্ষ্য করো যে আমরা জানি, সাধারণত এটা সকলে জানে যে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের অক্ষর। আর এটা হচ্ছে এই, এটাও সেম যে আমরা যাকে বলে এসেছি প্রথমটা এটা হচ্ছে ক্যাপিটাল লেটার এবং দ্বিতীয়টি হচ্ছে স্মল লেটারে। আলহামদুলিল্লাহ তোমরা অনেকে বুঝে ফেলছো যে প্রথমটি হচ্ছে ক্যাপিটাল লেটার আর দ্বিতীয়টি হচ্ছে স্মল লেটারে লেখা রয়েছে। আর এগুলো অবশ্যই তোমাকে চিনতে হবে, জানতে হবে। না চিনলে, না জানলে কিন্তু কি করা যাবে না? ইংরেজি শেখা কখনোই যাবে না। লক্ষ্য করো এ, আমরা জানি এর উচ্চারণটা তুমি এখন লক্ষ্য করো। এ আমরা সাধারণত বলে থাকি, বাট এর উচ্চারণ হচ্ছে কি? এই। এর উচ্চারণ হচ্ছে এই। বির উচ্চারণ হচ্ছে বি, যে একটু দীর্ঘ হবে, বি। সির উচ্চারণ সি, ডির উচ্চারণ ডি, আর এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে এফ, এরপর হচ্ছে জি, এরপর হচ্ছে এইচ, আই, যেই। তোমরা বলে থাকো, যে বলে থাকো না, যে তোমরা বলে থাকো এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে যে, কিন্তু এটা যে না, এটা হচ্ছে যেই। এরকম যে ভিন্ন ভিন্ন গুলো রয়েছে এগুলো আমি অবশ্যই কি করে দেব? আলাদা মার্ক করে দেব যে এগুলোর উচ্চারণ এটা না। যেমন এ, এ আমরা বলে থাকি বাট এটা হচ্ছে এই।
এরপর হচ্ছে যে, এটা হচ্ছে বলে থাকো যে, এখন থেকে বলতে হবে যেই। বলে থেকে এটাকে কি কে বলা হয়ে থাকে, বাট এটা হচ্ছে কি খেই, খেই। আজ থেকে কি বলতে হবে, খেই বলা শেখো। এল, এম, এন, এগুলো ইজি, এগুলো তুমি পারবে। এরপর হচ্ছে ও, এরপর হচ্ছে ফি, কি নয়, পি নয়, এটার উচ্চারণ হচ্ছে ফি। এরপর কিউ নয়, এর উচ্চারণ হচ্ছে কিউ, কি উচ্চারণ হবে, কিউ হবে। যে পি না ফিউ, কি কিউ না কিউ। এরপর আর, এস, টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টি না, এর উচ্চারণ হচ্ছে কি, এর উচ্চারণ হচ্ছে টি। এরপরে ভি, যে এটাকে আমরা বলি ভি, বাট এর উচ্চারণ হচ্ছে ভিউ। এটাকে বলি ডাব্লু, ডাব্লু না, এটা হচ্ছে ডাবল ইউ। এটা কি, এটা হচ্ছে ডাব্লিউ। এক্স, ওয়াই, জেড অথবা জি, এটা দুটাই কিন্তু উচ্চারণ হয় এটার। যে ব্রিটিশ এবং যে আমেরিকান ইংলিশ রয়েছে, দুটাতে কি, দুটাতে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অনেক ক্ষেত্রে জি, অনেক ক্ষেত্রে জেড। তোমাদের মাঝে অনেকে রয়েছে না, বলে যে এটা জি, অনেকে বলে এটা জেড। দুটোই রাইট, কারোর সঙ্গে বিতর্কে লিপ্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। লক্ষ্য করো, যে লেটার গুলো ভালোভাবে মনে রাখতে হবে এবং তোমাকে জেডটি জানতে হবে, যে কয়টা আমি ইন্ডিকেট করে দিলাম। যে এই, যেই, খেই, এরপর হচ্ছে ফি, কিউ, থি, ভিউ, ডাব্লিউ, জেড বা জি। এই কয়েকটা উচ্চারণ তুমি ভালোভাবে এখন শুদ্ধ করে শেখো, তাহলে কি হবে, পরবর্তী পথে তুমি ভালো করতে পারবে। এবং আলহামদুলিল্লাহ, আমি এইটুকু বিশ্বাস করি যে তুমি ইংরেজির এই লেটারগুলো ভালোভাবে চেনো। চেনার জন্যই কি করতে পারো, ইংরেজিতে একটু হলেও পড়াশোনা করতেছো এবং পারবে। সেই সাথে আরো একটি কথা বলে রাখি, যে এগুলো প্রাথমিক স্তরে যারা মনে করতেছো, স্যার আমি তো এগুলো জানি, বলবো ক্লাসটা তুমি চাইলে স্কিপ করতে পারো। কিন্তু তুমি যে স্কিপ করো, তাহলে তুমি একটু পরে তুমি উপলব্ধি করতে পারবে যে কি কি তথ্য তুমি মিস্টেক করতে, যদি স্কিপ করে থাকো। স্কিপ না করলে তুমি অসংখ্য তথ্য পেয়ে যাবে। এরপর দেখো, যে আমি পরের পেজে নিয়ে যাচ্ছি, যে ইংরেজিতে যে লেটারগুলো রয়েছে, এগুলোকে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা লার্জ লেটার, আর একটা হচ্ছে স্মল লেটার। স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারটা কি, ক্যাপিটাল বা লার্জ লেটার সেটা হচ্ছে বড় হাতের অক্ষর যেটাকে বলি, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার। আর হচ্ছে স্মল লেটার হচ্ছে ছোট্ট হাতের অক্ষর, কি, ছোট্ট হাতের অক্ষর নামে যাকে চেনা হয়, এটা হচ্ছে ছোট হাতের অক্ষর। আর এই ছকের মাধ্যমে প্রথমটা ক্যাপিটাল, দ্বিতীয়টা হচ্ছে আমাদের স্মল লেটার। আর তাহলে এটা নিয়ে বেশি আলোচনা করার প্রয়োজন হবে না। এরপরে আসতেছি আমরা হচ্ছে অ্যালফাবেট, যে অ্যালফাবেট নিয়ে আলোচনা করতে হবে। এখন তোমাদের কাছে আমি একটা কোশ্চেন রাখি, যে তোমাদের মাঝে আমি একটা কোশ্চেন রাখতেছি, সেটা তোমরা আসলে সঠিক অ্যান্সার করবে। যে অ্যালফাবেট আর ভার্সেস অ্যালফাবেটস, যে এ যুক্ত করে আমি দিলাম। এখন তুমি বলো তো কোনটা রাইট, এই দুটার মধ্যে কোনটা রাইট। তুমি তো বলবো স্যার দুটাই তো রাইট, অ্যালফাবেট ভার্সেস অ্যালফাবেটস, যে দুটাই রাইট। কিন্তু তোমাকে একটা বলে রাখি, সেটা হচ্ছে অ্যালফাবেট কিন্তু একটি, আর অ্যালফাবেটস অর্থ অসংখ্য বর্ণমালা, আর অ্যালফাবেটের অর্থ হচ্ছে বর্ণমালা। অ্যালফাবেট কিন্তু অ্যালফাবেটস কখনো হয়নি। যে এটা রং, এটা কি, লাল কালার যেটা বলে দিলাম, এটা হচ্ছে রং, এটা হচ্ছে ভুল, এটা রাইট অ্যান্সার হবে না। কারণ ইংরেজিতে বর্ণমালা একটি, যে এ থেকে জেড পর্যন্ত এগুলো সবগুলো হচ্ছে একটি বর্ণমালার অন্তর্ভুক্ত। অ্যালফাবেটস মানে অনেকগুলো বর্ণমালা। অনেকগুলো কি বর্ণমালা হয়, বলতো না, অনেকগুলো লেটার হয়, কিন্তু অনেকগুলো বর্ণমালা হয় না। এই কারণে তোমরা স্কিপ করে যাবে, অ্যালফাবেটস হবে না, অ্যালফাবেট হবে। ওকে, লক্ষ্য করো, ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার বা বর্ণ রয়েছে। আর এই 26টি বর্ণকে একসাথে অ্যালফাবেট বা বর্ণমালা বলা হয়। তার মানে বর্ণমালা যদি বলা হয় যে অ্যালফাবেট, অ্যালফাবেট, তাহলে যে তুমি এটাকে ইন্ডিকেট করে দেবে যে এটা সম্পূর্ণ, অর্থাৎ এ থেকে শুরু করে জেড পর্যন্ত সবগুলোই কি, সবগুলো হচ্ছে অ্যালফাবেটের মধ্যে অন্তর্ভুক্ত। তবে তবে এটা কি, এটা হচ্ছে লেটার, আর এগুলো কি, সবগুলো লেটার। একটি অ্যালফাবেটে অসংখ্য লেটার থাকতে পারে, কিন্তু আহ, একটি লেটার মধ্যে অনেকগুলো অ্যালফাবেট কিন্তু আবার থাকে না। একটাকে আবার তুমি কি বলবো না, একটাকে ধরো এই, এইকে তুমি কখনোই অ্যালফাবেট
বলতে পারবে না। তুমি সবগুলো মিলেই অ্যালফাবেট বলতে পারবে, এ থেকে জেড পর্যন্ত সবগুলো মিলেই কি অ্যালফাবেট, আলাদা করে আর সবগুলোই কি, এগুলো হচ্ছে লেটার। ওকে, তাহলে পরবর্তী আলোচনায় আমি চলে যাচ্ছি। আশা করি তুমি বুঝেছো। কিন্তু যে অ্যালফাবেট গুলো রয়েছে না, এগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এগুলো একটা হচ্ছে ভাওয়াল আর একগুলো হচ্ছে কি কনসোনেন্ট। এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে ভাওয়াল কি কনসোনেন্ট কি। এখন আমরা জানবো, শুধু তো এ বি সি ডি আমরা জেনে নিলাম, কিন্তু কি জানি না, ভাওয়াল কনসোনেন্ট সম্পর্কে জানি না। তবে আমি যদি শুধু তোমাকে ভাওয়াল এখন শেখাই, তাহলে দেখবো তুমি কনসোনেন্ট সম্পর্কে এমনিতে ধারণা পেয়ে যাবে। ওকে, এখন লক্ষ্য করো, সেটা হচ্ছে ভাওয়াল। ভাওয়াল জাস্ট আমি তোমাকে এক নজরে দিচ্ছি যে কি, এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়াল। জাস্ট তুমি এই কটা মাথায় রাখো যে এ ই আই ও ইউ হচ্ছে কি ভাওয়াল। আর এর সঙ্গে আরেকটা স্পেশাল ভাওয়াল রয়েছে, সেটাকে বলা হয়েছে ওয়াই। ওয়াই হচ্ছে স্পেশাল ভাওয়াল। এখন তুমি লক্ষ্য করো যে ভাওয়াল হলো এমন এক ধরনের লেটার বা বর্ণ যা উচ্চারণ করতে কি হয় না, বাধার সম্মুখীন হয় না। তোমাকে এগুলো কোনো কিছু শিখতে হবে না। তুমি শুধু জেনে রাখো যে ইংরেজি বর্ণে মোট ভাওয়াল হচ্ছে 5টি। সেটা হচ্ছে এ ই আই ও ইউ। যে এগুলো কি করতে হবে তোমাকে, এগুলো মাথায় রাখতে হবে যে এ ই আই ও ইউ। আর স্পেশাল ভাওয়াল হচ্ছে ওয়াই। যে আর ওয়াই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরে দেখবো, একটু পরে দেখবো। সো তোমার মুখস্থর কাজ হচ্ছে ভাওয়াল কি এ ই আই ও ইউ এবং কি অনেক ক্ষেত্রে ওয়াই। ওয়াই হচ্ছে আমাদের স্পেশাল ভাওয়াল বা সেমি ভাওয়াল নামেও পরিচিত। তবে এখানে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে পৃথিবীতে যত ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ড যে দুই বা ততোধিক লেটার পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব প্রকাশ করে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা ওয়ার্ড বলি। পৃথিবীতে এমন কোনো ওয়ার্ড নেই যেটিতে ভাওয়াল নেই। তুমি খুঁজে দেখতে পারো যে পৃথিবীতে এমন কোনো ওয়ার্ড এখন পর্যন্ত গঠিত হয়নি যেখানে কি নেই, ভাওয়াল নেই। অর্থাৎ এই 6টি লিটার সেখানে নেই। অবশ্যই এই 6টি লিটার যে কোনো একটি থাকতে হবে। যেমন প্লে, প্লে অর্থ খেলা করা। প্লে অর্থ কি খেলা করা। প্লেতে দেখো এ আছে এবং ওয়াইও আছে। এখানে একটি ভাববার বিষয় বা মজার তথ্য বলে রাখি, এখানে যে এটা রয়েছে, এটা এখানে ভাওয়াল। আর এখানে যে ওয়াইটা রয়েছে, ওয়াইটা হচ্ছে এখানে কনসোনেন্ট। কি হবে, কনসোনেন্ট। আর এইটুকু মনে রাখো, এই 6টি পাতে যতগুলো লেটার রয়েছে সবগুলোই কি, সবগুলোই হচ্ছে কনসোনেন্ট। এখন লক্ষ্য করো, সেটা হচ্ছে এ এখানে কি, এ এখানে ভাওয়াল, ওয়াই হচ্ছে কনসোনেন্ট। একটু পরে আবার ওয়াই কিভাবে ভাওয়াল হয় সেটা শিখিয়ে দিচ্ছি। এরপর দেখো নোভেল। নোভেল, এখানে দেখো ও এবং ই অবশ্যই আছে। সো এটা কি, এটা হচ্ছে আমাদের ভাওয়াল। অর্থাৎ তোমাকে দেখানো হচ্ছে একটি ওয়ার্ডে অবশ্যই কি থাকবে, ভাওয়াল থাকবে। এরপর এখানে দেখো ফ্লাই। ফ্লাই কি রয়েছে, ওয়াই রয়েছে। কি রয়েছে, ফ্লাইয়ে ওয়াই রয়েছে। আর এখানে যে ওয়াইটি রয়েছে সেটা হচ্ছে কনসোনেন্ট। সরি, এখানে এই ওয়াইটি হচ্ছে ভাওয়াল। কেননা কোনো ওয়ার্ডে শুধুমাত্র যদি একটি ভাওয়াল থাকে বা ওয়াই যদি শুধু থাকে আর যদি কোনো ভাওয়াল না থাকে, তাহলে সেই ওয়াইটি কি হয়ে যায়, ভাওয়াল হয়ে যায়। তবে যদি একাধিক আমাদের ভাওয়াল থাকে, সেক্ষেত্রে ওয়াইটি কনসোনেন্ট হয়ে যায়। ওকে, এরপরে আমরা আলোচনা করব যে ভাওয়াল দুই প্রকার, শর্ট ভাওয়াল, লং ভাওয়াল। এই বিষয়গুলো এখন এর মধ্যে তোমাদের লাগবে না। কি করে লাগবে না, এগুলো এই মধ্যে তোমাদের শর্ট ভাওয়াল এবং লং ভাওয়াল নিয়ে আলোচনার প্রয়োজন নেই। এগুলো এর মধ্যে শিখতে হবে না, আমরা পরবর্তী আলোচনাগুলোতে এগুলো শিখব। তবে এখন দেখো যে ভাওয়ালের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। সেটা হচ্ছে ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠন করা অসম্ভব, যে একেবারেই অসম্ভব। তুমি দেখো, তোমার বই খুলে দেখো বা যে কোনো বই দিয়ে দেখো, অথবা নোভেল পেজ যে কোনো পেজ খুলে তুমি দেখো, তো অবশ্যই কি রয়েছে, ভাওয়াল রয়েছে। ভাওয়াল ছাড়া ওয়ার্ড গঠন করা যাবে না বা কোনো শব্দ গঠন করা অসম্ভব। এক্সাম্পল অ্যাপেল, এলিফ্যান্ট, আইস। দেখো তো এখানে কি রয়েছে, ভাওয়াল রয়েছে কিনা। অবশ্যই ভাওয়াল থাকবে, ভাওয়াল ছাড়া হবেই না। এ ই, এখানে কি, এই হচ্ছে এখানে আমাদের ভাওয়াল। জাস্ট একটু লক্ষ্য করো, লক্ষ্য করলেই চিনতে পারবে। এখানে ই রয়েছে দেখো, ই, এ, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের ভাওয়াল। আইস, আই রয়েছে, এরপর কি রয়েছে, ই রয়েছে, এগুলো হচ্ছে আমাদের ভাওয়াল। এবং লক্ষ্য করো,
ভাওয়ালের উপস্থিতি শব্দের উচ্চারণ সহজ করে। মনে করো অ্যাপেল, তুমি এটাকে ধরো যে যদি মনে করো অ্যাপেল, এখানে ধরো কোনো ভাওয়াল নেই, তখন কি হবে বলো তো? এটা কি কখনো উচ্চারণ করতে পারবে? কখনোই তো উচ্চারণ করতে পারবে না। সো ভাওয়াল কি করে? ভাওয়াল এর উপস্থিতি ওয়ার্ডের যে উচ্চারণ রয়েছে বা শব্দের যে উচ্চারণ রয়েছে সেটাকে সহজ করে দেয়। এটা অবশ্যই তোমাকে কি করতে হবে? জানতে হবে। এরপর কনসোনেন্ট বিষয়টা লক্ষ্য করো। কনসোনেন্ট বিষয়টা কি? সেটা হচ্ছে যে কয়টি বললাম, যে পাঁচটি বললাম, যে এ, ই, আই ও ইউ, এগুলো ব্যতীত যতগুলো রয়েছে সবগুলো কনসোনেন্ট। সেখানে ওয়াইও কি ধরা রয়েছে, যে ওয়াইও এখানে ধরতে হবে। বিকজ এখানে লক্ষ্য করো যে মনে রাখো স্পেশাল ভাওয়াল হচ্ছে ওয়াই, ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। সো ওয়াই কি হতে পারে? ভাওয়ালও হতে পারে, কনসোনেন্টও হতে পারে। লক্ষ্য করো যে এখন এখানে জানতে হবে যে সাইলেন্ট কনসোনেন্ট। কিছু শব্দের কনসোনেন্ট কি হয়? উচ্চারিত হয় না। কি হয় না? উচ্চারিত হয় না। আবারও বলছি, এই আলোচনাটুকু করা হচ্ছে নোবেল বই থেকে, যে বইটি ইংরেজি শেখার জন্য তোমাকে বলবো যে বেস্ট একটি বই। তোমার যে যাত্রাপথ রয়েছে ইংরেজি শেখার, যে ইংরেজি শিখতে চাও, জাস্ট এই বইটি হাতে নাও। এই বইটা হাতে নিয়ে দেখো যে ইংরেজি শেখা কতটা সহজ। ইংরেজি শিখতে যাচ্ছ, এর জীবনে শিখতে পারোনি, শিক্ষা জীবনের 10, 15, 20 বছর অতিক্রম করেছো, কিন্তু আজকে তুমি এই ক্লাসটি করতেছো, তার মানে তোমাকে আমি ধরে নিতে পারি ইংরেজি শেখার প্রতি তোমার আগ্রহ রয়েছে। আর এই বইয়ের প্রথম 48টি পেজ ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নাও, সংগ্রহ করে দেখে নাও। এরপরে যদি মনে হয় যে না, বইটা আমার প্রয়োজন, ইংরেজি আমাকে শিখতে হবে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবে। লক্ষ্য করো যে কি রয়েছে? সাইলেন্ট কনসোনেন্ট রয়েছে, যেগুলো কি হয় না, যেগুলো উচ্চারণ হয় না। সাইলেন্ট মানে নীরব কনসোনেন্ট যাকে আমরা বলে থাকি, এগুলো উচ্চারিত হয় না। ওকে, এখন দেখো এখানে যে ওয়ার্ডটি রয়েছে, সেই ওয়ার্ডটি দেখে তোমার মনে হতে পারে যে এটা হচ্ছে কে নাইফ। কি নাইফ? কে নাইফ। বাট এটা কে নাইফ না। এখানে কে যদি না থাকে তবু উচ্চারণ রাইট, যে নাইফ। বাট কে দিতে হবে। কি দিতে হবে? কে দিতে হবে। যদি তুমি এখানে কে না দাও তাহলে এটা কি হবে না? উচ্চারণ হবে না। এখন তুমি বলতে পারো স্যার, একটু আগে না কে কে আপনি কে শেখালেন, যে এখানে যে আমাদের উচ্চারণগুলো রয়েছে দেখো, কে আমরা বলি এটাকে আমি খেয়ে শিখাচ্ছি, যে খেই। কিন্তু এখানে আপনি কেন আবার কে বলতেছেন? লক্ষ্য করো, তুমি হয়তো বা হঠাৎ করে কোনো কিছু বললে বুঝবে না, এই কারণে যে উচ্চারণের চেয়ে আমি তোমার যে সাধন শিক্ষার পথটা রয়েছে এখানে বেশি গুরুত্ব দিচ্ছি। বোঝাতে পেরেছি? ওকে, যে কে বা খে যদি আমি এখানে না দেই তাহলে কি হবে? উচ্চারণ করা যাবে, কিন্তু এটা না দিলে বানান ভুল হয়ে যাবে। এটাকে স্পেলিং মিস্টেক বলে, যে স্পেলিং এ এসে কাজে দেবে। এখন লক্ষ্য করো, এখানে যদি কে না দেওয়া হতো এখানে কোনো প্রবলেম হতো? আমার তো মনে হয় না। যে নো, এর পুরোটারই উচ্চারণ হচ্ছে নো, তাহলে যদি না দেই তবু কোনো সমস্যা এখানে হতো না। এরপর হচ্ছে এটার উচ্চারণ হচ্ছে সাইকোলজি, কিন্তু পির উচ্চারণ কিন্তু এখানে কি হয় না? উচ্চ থাকে, পির উচ্চারণ হয় না। এটা হচ্ছে নিউমোনিয়া, নিউমোনিয়াতে পি উচ্চারণ হয় না, যে নিউমোনিয়া এখানে পি উচ্চারণ হবে না। এরপর হচ্ছে সাইকিয়াট্রিস্ট, কি উচ্চারণ হচ্ছে না, ফির উচ্চারণ এখানে হচ্ছে না। এরকম অসংখ্য কি রয়েছে, লেটার রয়েছে বা অসংখ্য কনসোনেন্ট রয়েছে। এখানে দেখো তো, অনেস্ট কিন্তু উচ্চারণ করতে গেলে হয় হচ্ছে হনেস্ট, কিন্তু এখানে এস এর কি হচ্ছে না? উচ্চারণ হচ্ছে না। সো এগুলো কি? এগুলোকে বলা হয় সাইলেন্ট কনসোনেন্ট। কিছু কিছু কনসোনেন্ট রয়েছে যেগুলো উচ্চারণ হয় না। এরপর আবার কি রয়েছে? ডাবল কনসোনেন্ট রয়েছে। কি রয়েছে? ডাবল কনসোনেন্ট আবার রয়েছে। সেটা হচ্ছে একাধিক কনসোনেন্ট একসাথে উচ্চারণ কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ একাধিক যদি কনসোনেন্ট পাশাপাশি থাকে, একসাথে থাকলে কোনো উচ্চারণের পরিবর্তন হয় না। যেমন হ্যাপি, এখানে যদি একটা পি বাদ দাও তুমি বলতে পারো হ্যাপি, বাট এটার স্পেলিং এরটা হচ্ছে ডাবল পি থাকতে হবে, যে হ্যাপি। কিন্তু এখানে কি হচ্ছে না? উচ্চারণের কোনো পরিবর্তন হচ্ছে না। সেম লেটার, ডাবল টি রয়েছে, কোনো পরিবর্তন হচ্ছে না। ডিনার, ডাবল এন রয়েছে, যে ডিনার, কোনো পরিবর্তন নেই। সামার, যে এখানে উচ্চারণের কোনো পরিবর্তন হবে না। এভাবে তো বলা যাবে না সাম মার, এভাবে উচ্চারণ হবে না। অথবা তুমি উচ্চারণ করতে পারো না যে ডিনার, যে এভাবে উচ্চারণ করা যাবে না। অবশ্যই কি করতে হবে?
এই উচ্চারণগুলো যে ডাবল পি অর্থাৎ ডাবল কনসোনেন্ট থাকলেও উচ্চারণের কোনো পরিবর্তন হয় না। এখন লক্ষ্য করো যে কনসোনেন্ট এবং ভাওয়াল যে এর মধ্যে কিছু পার্থক্য, এগুলো আমরা জেনে নিই। এই শখের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের শেখাটা পরিপূর্ণ পাবে। লক্ষ্য করো কনসোনেন্ট এবং ভাওয়ালটাকে, যে কনসোনেন্টের সংখ্যায় 21টি, ভাওয়াল রয়েছে কি 5টি। উচ্চারণে শ্বাসনালীতে বাধা সৃষ্টি হয়, যে উচ্চারণ করতে বাধার সম্মুখীন হয় কনসোনেন্ট, উচ্চারণ করতে শ্বাসনালীতে বাধার সৃষ্টি হয় না। এরপর হচ্ছে শব্দে ব্যঞ্জন ধ্বনি তৈরিতে কাজ করে, আর এটা হচ্ছে স্বরধ্বনি তৈরিতে কাজ করে। এক্সাম্পল, এ বাদ দিয়ে যে অর্থাৎ এ, ই, আই ও ইউ, এই কয়টি বাদ দিয়ে সবগুলো হচ্ছে আমাদের কি কনসোনেন্ট, আর এই 5টি হচ্ছে আমাদের মেইন ভাওয়াল। এখন এটার মধ্যে কি আসবে জানো, যে ক্যাপিটাল লেটারের ব্যবহার আসবে। বাট তোমাকে এই মধ্যে আমি ক্যাপিটাল লেটারের ব্যবহারে নিয়ে যাব না। কেন নিয়ে যাব না? সবে তো তুমি শুরু করলে, ক্যাপিটাল লেটারের ব্যবহার অনেক পরে। যে এখানে তুমি লেটার শিখতেছো যে ক্যাপিটাল লেটারটা কোথায় কোথায় বসে, কিন্তু এখানে তোমাকে যদি আমি শেখাতে চাই যে ক্যাপিটাল লেটার এখন কোথায় কোথায় বসে, তার মানে এখানে একটু তুমি কি পড়বে, দ্বিধার মধ্যে পড়বে, স্যার এগুলো তো আমি জানি না। যেমন একটু পরে হয়তো বা যদি শেখাতে আসতাম যে এখানে তোমার হচ্ছে পার্টস অফ স্পিচের কিছু ব্যবহার ছিল, যেমন ধরো প্রপার নাউন, যে প্রপার নাউনে এবং প্রপার অ্যাডজেক্টিভ কি হয়, ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। তুমি কি বুঝতে যে প্রপার নাউন কি এবং প্রপার অ্যাডজেক্টিভ কি? তুমি বুঝতে না। এর জন্য এগুলো এখন আলোচনা, পরবর্তীতে আলোচনা করব। এবং মজার তথ্য দিয়ে আজকের আলোচনাটি শেষ করব। জাস্ট এক নজরে মজার তথ্যগুলো তুমি দেখে নাও, যে এই তথ্যগুলো তুমি জানতে কিনা, লেটার এবং অ্যালফাবেট নিয়ে এগুলো তুমি জানতে কিনা। ওকে, মজার তথ্য এক, সেটা হচ্ছে অ্যালফাবেট শব্দটি হচ্ছে আলফা এবং বেটা থেকে। আলফা এবং বেটা থেকে কি রয়েছে, অ্যালফাবেট আমাদের শব্দটি এসেছে। আর এই দুটি গ্রিক অক্ষর হচ্ছে অ্যালফাবেট, যে এটা কি, এটা হচ্ছে শব্দের আবার হচ্ছে গ্রিক শব্দ থেকে এটার উৎপত্তি হয়েছে। ওকে, মজার নাম্বার তথ্য টু, সেটা হচ্ছে ইংরেজিতে ই, ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত অক্ষর। যে যে ই লেটারটি রয়েছে, সে ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বেশি ব্যবহৃত, কম কোনটি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে জেড। জেড হলো সবচেয়ে কম ব্যবহৃত অক্ষর। তার মানে এখানে দুটি দুটি অজানা তুমি তথ্য জেনে যাচ্ছ। একটি হচ্ছে ই, যেটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আর একটা জেড, সেটি হচ্ছে কি হয়, সবচেয়ে কম ব্যবহৃত হয়। মজার তথ্য থ্রি, সেটা হচ্ছে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। একটি কি দেওয়া রয়েছে, সেন্টেন্স দেওয়া রয়েছে, যে এগুলোকে আবার কি বলা হয়, সেন্টেন্স বলা হয়। যে একটি সেন্টেন্স দেওয়া রয়েছে, এই সেন্টেন্সটিতে কি রয়েছে জানো, যে ইংরেজিতে তুমি শিখলে না 26টি লেটার রয়েছে, 26 লেটার। সো 26 লেটার এখানে রয়েছে, যে এ থেকে জেড পর্যন্ত সবগুলো লেটার এই সেন্টেন্সটির মধ্যে রয়েছে। যে দ্য কুইন ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। মজার তথ্য ফোর, এটা তুমি দেখলে আরো বিস্ময় প্রকাশ করবে। আসলে তো এরকমই তো। সেটা হচ্ছে আই ও এ একমাত্র অক্ষর যা নিজেরাই একটি ওয়ার্ড। যে আই এবং এ কি একটি অক্ষর হতে পারে, বাট এরা নিজেরাই এক একটি করে ওয়ার্ড। সেটা হচ্ছে আই অর্থ হচ্ছে আমি, এটা গ্রামারে এটাকে আবার প্রোনাউন বলা হয়। এ অর্থ একটি, এটা গ্রামার আর্টিকেল বলা হয়। কি বলা হয়, আর্টিকেল বলা হয়। আর এগুলি এক একটি করে ওয়ার্ড। আমরা সংজ্ঞা শিখি না, দুই বা ততোধিক লেটার পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব প্রকাশ করে, তাকে কি বলে, তাকে হচ্ছে ওয়ার্ড বলে। কিন্তু আই পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ড, এ হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ড। আশা করি বুঝতে পেরেছি। আর আয়ের নাম কি, আয়ের নাম হচ্ছে প্রোনাউন, এবং এর নাম কি, এর নাম হচ্ছে আর্টিকেল। হয়তো বা বলতে পারো স্যার এগুলো এখন শিখে কি করব, কিন্তু এখন থেকে শেখা শেখা শুরু করলে 2 দিন পরে বুঝবো না, স্যার আপনারা প্রথম ক্লাসে প্রোনাউন নিয়ে আলোচনা করেছিলেন, আবার আর্টিকেল নিয়ে আলোচনা করেছিলেন। যখন ওই টপিকে যাব, তখন তুমি বুঝতে পারবে যে না, এগুলো শেখার কতটা প্রয়োজনীয়তা সেই সময় ছিল। ওকে, মজার তথ্য ফোরে লক্ষ্য করো, সেটা হচ্ছে আমরা যাকে ডাব্লিউ বলি বা ডাবল ইউ, এটাকে উচ্চারণ করতে হবে ডাবল ইউ। যে ইউটা রয়েছে না, এটা ডাবল ইউ, যে এরকম করতে হবে।
আর এই দুটা ডাব্লিউ কে যদি পাশাপাশি বসাও তুমি, দেখতে পাবে ইউ এর মতো দেখায়। কার মতো দেখায়? ইউ এর মতো দেখায়। সো কি করতে হবে? এর উচ্চারণ ডাব্লিউ না বলে ডাব্লিউ আমাদেরকে করতে হবে। এরপর মজার তথ্য 5, ইংরেজিতে এক সময় থ্রোন, যে এই যে তুমি লেটারটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হতো থ্রোন। আর এটা হচ্ছে ইথ, যে আমি বড় করে দিচ্ছি, যে এটা ইথ, এটা হচ্ছে থ্রোন। এই দুটি লেটার ছিল, যে এই নামে দুটি লেটার ছিল, কিন্তু কি হয়েছে, দিনের পরিক্রমায় এগুলো হারিয়ে গেছে। আমরা বলি না 26টি লেটার, বা দিনের পরিক্রমায় এই দুটি লেটার হারিয়ে গেছে। আর শুধু এটুকু হারায়নি, এর পরিবর্তে যেটা এসেছে সেটা হচ্ছে টিএইস। এটার উচ্চারণ এখান থেকে পাওয়া যায়। এর জন্য যখন দেখলো যে অল্টারনেটিভ রয়েছে, তখন আর এই দুটোর কি নেই, প্রয়োজন নেই, যে থ্রোন এবং ইথের কোনো লেটার আর কি নেই, আর ইংরেজি লেটারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। মডার্ন গ্রামে এখন আর ব্যবহার হয় না, তবে ওল্ড ইংলিশে খুবই প্রচলিত ছিল। মজার তথ্য 4, সেটা হচ্ছে বর্ণমালার যে ক্রম এ থেকে জেড পর্যন্ত যে সাজানোর ভিত্তি, এটা কোনো ধ্বনির ভিত্তিতে নয়, কোনো কিছুর ভিত্তিতে নয়, যে আদিম যুগে প্রাচীন লিপি শাস্ত্রের যেরকম ভাবে ছিল বা ঐতিহাসিক ভাবে বর্ণনা ছিল, সেগুলো এখানে দেওয়া রয়েছে। এবং মজার তথ্য 7, ওয়াই এমন একটি লেটার যা কখনো ভাওয়াল আবার কখনো কনসোনেন্ট হিসাবে ব্যবহৃত হয়, যা একটু আগেই তোমাদেরকে আমি বলেছি, যে ওয়াই এমন একটি লেটার যে এটা ভাওয়ালও হয় আবার কনসোনেন্ট হয়। যেমন ক্রাই, ক্রাইয়ে ওয়াইটা দেখো, এখানে ওয়াইটা হচ্ছে আমাদের ভাওয়াল, আর এখানে ইএস এর ওয়াইটা হচ্ছে এখানে কনসোনেন্ট, বিকজ এর পাশে কি রয়েছে, ভাওয়াল রয়েছে, যা পূর্বে আমি বুঝিয়ে দিয়েছি। সর্বশেষ যে তথ্য সেটা হচ্ছে আমাদের মজার তথ্য 8 নামে পরিচিত, সেটা হচ্ছে এক্স সবচেয়ে গোপন সংখ্যা। কারণ গাণিতিক রূপে তুমি কোনো কিছু জানো না, সে অজানা রাশি, সে অজানা মান, সে আননোন, সে আননোন নাম্বারের ক্ষেত্রে এক্স কে ব্যবহার করা হয়। যে ধরো এক্স, যে এটা কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, এটা 1 হতে পারে, 2 হতে পারে, কিংবা 1 মিলিয়নও হতে পারে। যে সবচেয়ে গোপন সংখ্যা, এটা নির্দিষ্ট কোনো যদি রাশির মান না জানি, তখন এক্স কে কি করা হয়, ব্যবহার করা হয়। জাস্ট এই 8টি তথ্য তোমাকে সবচেয়ে বেশি জানতে হবে। এখন লক্ষ্য করো যে এই বইটি প্রথম 48 নম্বর পেজ, অর্থাৎ 1 থেকে 48 তম পেজ তুমি এফডিতে পেয়ে যাচ্ছ। ওটা প্রথমে দেখো, ভালো যদি লাগে তারপর হোয়াটসঅ্যাপে নক দেবে। বইটি এমনভাবে সাজানো রয়েছে, যারা বেসিক টু অ্যাডভান্স লার্নার্স রয়েছে, তাদের জন্য ইংরেজি শেখাটা যতটা কঠিন তুমি মনে করেছিল জীবনে, তার চেয়ে হাজার গুণ সহজ করে দেওয়া রয়েছে এই বইটিতে। এই বইটি শুধু এইটুকু দেখতেছো যে এরকম, আসলে না। তোমার সংগ্রহে থাকা সবচেয়ে মোটা বইটি আর পরিমাণ মোটা হবে এই বইটি। তুমি শুধু বইটা হাতে নিয়ে দেখো, কিংবা বিভিন্ন লাইব্রেরি থেকে খোঁজ নিতে পারো। বইটি অন্য বই, ইংরেজি বই কেনার আগে নোবেল বইটি একটু নজর পড়ে দেখো, ভিন্নতা পাইলে তবেই বইটি সংগ্রহ করবে। ভালো থাকো, সুস্থ থাকো, ইংরেজি শিখার এই যাত্রাপথে সাথে থাকো।